নন্দন মশাই লক্ষ্মী দেবীর ঠোঁটের কোণা ঘেঁষে লুটোপুটি খাচ্ছে ক্ষীণ হাসির রেখা। 16 বর্ষীয়া মেয়েটার অস্তিত্ব পুরনোর মাঝেই যেন তাদের সব সুখ। পৃথিবীর সবচেয়ে তৃপ্তিকর ব্যাপার বোধহয় এটা। আড়ম্বর পূর্ণভাবে উলুধ্বনি দেওয়া শুরু করলো বাড়ির মেয়ে দুজন, যেন পুরোহিতের বিধান তাদেরকে স্বর্গে পৌঁছে দেবে। যজ্ঞ যেহেতু বিরাট ধর্মীয় কাজ, সেহেতু এখানে কিছু পরিচিত মানুষ এবং আত্মীয় স্বজনও ছিল। মুহূর্তেই কথাখানি ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে সে কোন যুগে, এত বছর পর সেই আবার প্রথা দেখতে পাবে ভেবে মানুষ আনন্দ উল্লাসের সীমা রইল না। সবটাই চুপ করে দেখল অলকানন্দা। তার নীরবতা হয়তো বলল, সে পৃথিবীর মানুষের পৈশাচিক সুখ হৃদয় ভরে দেখতে চায়, অথচ মুখে ফুটল না সে বলি। প্রথম প্রতিবাদী কণ্ঠ জেগে উঠল সুরবালার। ঘোর প্রতিবাদ করে বলল, এ হয় না ঠাকুর মশাই। মেয়েটার জীবনটা কতটুকুই বা, 16 পেরিয়ে এখনো 17তেও পড়েনি। জীবন কতটুকু দেখেছে সে, এটা কোনো বিধানই হতে পারে না। সুরবালার প্রতিবাদে ক্ষেপে উঠল ঠাকুর মশাই। ছি ছি করে বলল, আপনি তো সুদর্শন জমিদারের মাতা, জননী, তাই না? আপনি কেমন করিয়া আপনার পুত্রের এমন অমঙ্গলে ইতিবাচক মত প্রকাশ করিতেছেন? আপনার এ কেমন দুঃসাহস? সুরবালা অলকানন্দার পাশে এসে দাঁড়ালো, শক্ত কণ্ঠে জবাব দিল, আমার ছেলের মঙ্গল আমি অবশ্যই চাই, তবে কারো অমঙ্গল করে নয়। আমার পুত্রবধূ প্রয়োজন পড়লে এখনই পোশাক বদলে আসবে, তবুও অমন বিধান আপনি দেবেন না। যে অন্যায়টি ঘটিয়ে গিয়েছে তার ক্ষমা হয় না মাতা, এবং সতীদাহ করাটা কতটা পুণ্যের আপনি তাহা যদি জানিতেন তবে আর অমত পোষণ করিতেন না। পুরোহিতের কথায় কিছুটা বোধহয় দমে গেলেন সুরবালা। তার আর প্রতিবাদী কণ্ঠ ভেসে এলো না। যতই হোক, পাপ পুণ্যের ভয় তো সকলেরই থাকে। সে আর প্রতিবাদ না করে বরং সাবধানী কণ্ঠে অলকানন্দাকে বলল, বউ, এখনই কাপড়খানা বদলে এসো। সুরবালার এই আদেশটি যেন পরম অবহেলায় ঝেড়ে ফেলে দিল অলকানন্দা। বরং ক্ষীণ স্বরে বলল, আমি লাল রঙের কাপড়ই পরে থাকবো মা। সুরবালা অবাক হলো, বিস্মিত হলো উপস্থিত সকলে। মেয়েটা যে একদম উচ্ছন্নে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। পুরোহিত ধমকে উঠলেন, এই কন্যার শাস্তি হতেই হবে অবশ্যই। স্বামীহারা নারীর এমন ইচ্ছে বড়ই আশ্চর্যজনক। আমার বিধানই ধার্য করা হইল, এই মেয়েকে খুব শীঘ্রই চিতার উঠানোর ব্যবস্থা করা হোক। আপনার মাও তো জীবিত আছে ব্রাহ্মণ ঠাকুর, তবে না হয় প্রথাটা সেখান থেকেই শুরু হোক। এতক্ষণ পর অলকানন্দার শব্দটা হামাগুড়ি খেয়ে পড়ল সকলের মাঝে, কাজ করল বিস্ফোরণের ন্যায়। পুরোহিত হয়তো কল্পনাতেও এমন কোনো কথা আশা করেননি। তার চোখ মুখে ফুটে উঠেছে সেই অনাকাঙ্ক্ষিত কথার তুমুল বিস্ময়তা, অথচ অলকানন্দার ঠোঁটে রহস্যের হাসি। হাসি দেখা দিল দূরে দাঁড়িয়ে থাকা তার ননদের স্বামী প্রসাদের ঠোঁট জুড়ে। পুরোহিত হোঁচট খেলেন, হতবম্ব কণ্ঠে সংশয় নিয়ে জবাব দিলেন, কি? বিধবাকে চিতায় চড়ালে যদি পুণ্য অর্জন করা যায়, তবে সেটা আপনার ঘর থেকে না হয় শুরু হোক, আপনার মায়ের থেকে। পুরোহিত থমকালেন, সাথে চমকালেনও। যুক্তিতে হেরে গিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, মূর্খদের বরাবরই কাজ এমন, তারা যখনই যুক্তিতে হারে তখন চিৎকার করে জিততে চায়। পুরোহিত সেই সংজ্ঞার বাহিরে নয়। পুরোহিত চেঁচিয়ে বললেন, তোমার তো দুঃসাহস কম নহে। তুমি আমার শ্রদ্ধেয় মাতাজির সাথে তোমার তুলনা করিতেছ? আমার পিতাশ্রী মারা যাওয়ার পর হইতে মাতা চলে গিয়াছেন তীর্থক্ষেত্রে, সারা জীবন অতিবাহিত করিয়াছেন পবিত্র সেই তীর্থক্ষেত্রে। আর তুমি স্বামীর মৃত্যুর 4র্থ দিনেই মাথায় লাল বস্ত্র ধারণ করিয়াছ, এত বড় ধর্মবিরোধী কাজ করিয়াছ, অথচ তোমার চোখে দেখা মিলিতেছে না কোনো শোক তাপের। তুমি কি জানো না, বিধবার ধর্ম শ্বেত বস্ত্র আর নিরামিষ আহার, সংযত করিতে হবে তাহার চিত্ত। তবে কোন অধিকারে তুমি এমন করিয়াছ? ধর্মকে নাশ করিতে চাও? এমন পাপ করেছ যার শাস্তি অবধি পৃথিবীতে নেই, অথচ তুমি হেয়ালি করিতেছ। অলকানন্দা হাসল। সে হাসিতে দুলে উঠল তার লতার মতন অঙ্গখানি। লাল শাড়ির আঁচলটা ঘুরাতে ঘুরাতে বলল, কোন ধর্মগ্রন্থে লেখা আছে বিধবার ধর্ম শ্বেত বস্ত্র আর নিরামিষ আহার? আমাকেও একটু জানান। পুরোহিত আমতা আমতা করলেন। কথা ঘোরানোর জন্য নন্দন মশাইয়ের দিকে তাকিয়ে জ্ঞানীদের মতো গম্ভীর স্বরে বলল, আপনি কি বলবেন নন্দন মশাই? আমার বিধান কি আপনিও অস্বীকার করিবেন? না না, কখনোই না। নন্দন মশাইয়ের তৎক্ষণাৎ উত্তরে হেলদোল দেখা দিল না অলকানন্দার।
যেভাবে নিস্তব্ধতা নিয়ে এখানে এসেছিল সেভাবে নিস্তব্ধতা ঠেলে চলে গেল এখান থেকে। সবাই যেন হতবম্ব হয়ে গেল। মেয়েটা মোটেও এত গাছাড়া ছিল না। হুট করে কিভাবে মেয়েটা এত পরিবর্তন হলো তা নিয়ে জল্পনা কল্পনা চলল আকাশ সমান। পুরোহিত বুঝল তার এমন যুক্তিহীনতা চলবে না এখানে, তাই চুপিসারে যজ্ঞটা সেরে ফেলল। কিন্তু মনে মনে কৃত্রিম পুণ্যের লোভ তাকে তাড়িয়ে মারছে। অলকানন্দা জানালার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার গায়ে কাটা দিয়ে উঠছে বিকেলের কথা ভাবতেই। ভাগ্যিস তার মনের ভেতরের ভয়টা তখন মুখে লুকিয়েছিল, না হয় কেমন হতো গতি। আগুনেই লেখা ছিল সমাপ্তি। ছোট মেয়েটার চিত্ত ক্লান্ত হয়ে উঠল। লড়তে লড়তে ক্লান্ত সে। দৌড়ঝাঁপ, পড়াশোনা, সাঁতার কাটা যার জীবনের প্রধান কাজ ছিল, সে কিনা আজ স্বামীর চিতার আগুনের তাপে ঝলসে যাচ্ছে। অলকানন্দা দীর্ঘশ্বাস ফেলল। ঘরের ভেতর লণ্ঠনের আলোয় মিটমিট করে জ্বলছে। বাহির থেকে ভেসে আসছে কানাকুয়ার করুণ স্বর। বোধহয় তারও স্বামী মরেছে, চিতায় উঠেছে তার সকল সুখ। হয়তো সেই সুখেই কাঁদছে কানাকুয়ো। অথচ অলকানন্দার ভাগ্য কেমন, একটু মন খুলে কাঁদারও সুযোগ নেই তার। ভাবনার মাঝে অলকানন্দার দরজায় করাঘাত পড়ল। নিস্তব্ধতার মাঝে সে শব্দে কেঁপে উঠল অলকানন্দা। ভয় কমানোর জন্য বুকে থুতু দিল। অতঃপর কণ্ঠ উঁচুতে তুলে জিজ্ঞেস করল, কে? বউ, দৌড় খোল। নিজের শাশুড়ির কণ্ঠ পেতেই অলকানন্দার মন শান্ত হলো। বিকেলে অবশ্য মানুষটার আদেশ সে অমান্য করেছিল, কিন্তু তার যে এ বাড়িতে সবচেয়ে ভরসার স্থল এটাই, তা কি সে জানে না? অলকানন্দা আঁচলটা টেনে বাহুতে তুলল, তারপর ধীর গতিতে দরজা খুলল। পুত্রবধূকে দরজা খুলতে দেখেই সুরবালা চোখ মুখ শক্ত করে তাকালেন। কঠিন মুখে অলকানন্দার ঘরে ঢুকলেন। সবটাই নিবিড় চোখে পরখ করল অলকানন্দা। তাকে এতদিন সাথ দেওয়া মানুষটাও যে আজ তার উপর রুষ্টতা বুঝতে অসুবিধা হলো না। তবুও ধীর কণ্ঠে বলল, কিছু বলবেন মা? তুমি কি কাউকে পছন্দ করো বউ? শাশুড়ির আকস্মিক এমন প্রশ্নে হতবিহল হলো অলকানন্দা। ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থেকে বলল, কি বলছেন মা? যা বলছি তার সরাসরি উত্তর দাও বউ। আমার ছেলে মারা গিয়েছে আজ 4 দিন। তুমি চুল কাটবে না বলেছ, আমি মেনেছি। তুমি বাঁচতে চেয়েছ, আমি মেনেছি। কিন্তু আজ তুমি এটা কি করলে বৌমা? মাত্র 4 দিনেই বুঝি হাঁপিয়ে গেলে সাদা কাপড়ে? কই, আমিও তো বেঁচে আছি। চেয়েছি, কিন্তু কখনো তো মনে হয়নি রঙিন কাপড় পরলে আমি বেঁচে থাকবো। তবে তোমার এমন ভ্রমের কারণ কি? আমি তো বেঁচে থাকার জন্য পরিনি, আমি ভালো থাকার জন্য রঙিন কাপড় পরেছি মা। সাদা কাপড়ে ভালো থাকা যায় না? হয়তো ভালো থাকা যায়, কিন্তু কতটুকু ভালো আছি সেটা দেখানো যায় না। বউ, আমার ছেলের সাথে একটা মাস ছিলে তুমি, 1 মাসে 30টি দিন। তার জন্য না হয় কমপক্ষে একটা মাসই শোক পালন করতে। অথচ তুমি 4 দিনেই হাঁপিয়ে গিয়েছো। ভালো কি একটুও বাসনি? কাকে ভালোবাসবো মা? আপনার ছেলে কখনো আমাকে ভালোবেসেছিল? কেবল রাত্রি হলেই যার মনে পড়তো নিশি যাপনের জন্য তার ঘরে একটা বউ আছে, সে মানুষটার ভেতর বাহির কিছুই যে আমাকে ছুঁতে পারেনি মা। সুরবালার কোমল মন হুট করেই যেন শক্ত হয়ে গেল। হুট করেই সে কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তাহলে তুমি রঙিন বস্ত্রই পরবে? হ্যাঁ, তবে এ বাড়ি তোমাকে ছাড়তে হবে বউ। যতই হোক, আমার মৃত ছেলের বউ রঙিন কাপড় পরে আমার সামনে হেঁটে বেড়াবে আর আমি তা 2 চোখ ভরে দেখবো, সেটা সম্ভব নয়। এক্ষুনি তুমি বাড়ি ছাড়বে। রঙিন বস্ত্র পরো, তবে বাড়ির বাইরে গিয়ে। তুমি মানুষ হইতে চাইলে সমাজ তোমাকে স্মরণ করাবে তুমি মেয়ে মানুষ। মেয়ে নামক বিশেষণে সমাজ দুর্বলতা খুঁজে পায়, যেন তারা মিছে ফানুষ। কবিতাখানা গোপনে আওড়িয়ে আড়ালে আবডালে হাসে অলকানন্দা। শাশুড়ির উৎস বক্ষে খুঁজে নেয় ঠাই। সুরবালা নিজের বাহুবন্ধনে সুন্দরভাবে আঁকড়ে ধরে পুত্রবধূকে। পুত্র মারা যাওয়ার পর মেয়েটার মাঝেই যেন নিজের ছেলেকে দেখতে পায় সে। মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেও তার বুক কাঁপছিল, কিন্তু কি আর করার? সমাজে বাঁচতে হলে একেবারে একরক্ষা হলে তো চলবে না। দিন শেষে সমাজেই তো থাকতে হবে। তাদের কিছু নিয়ম কানুন না মেনে চললে তারা দূরে ছুঁড়ে মারবে আমাদের। অলকানন্দার শাশুড়িকে জড়িয়ে রেখেই বলল, মা, আপনি না চাইলে আমি রঙিন কাপড় আর পরবো না, সাদাতেই আমি থাকবো। আমি অবশ্যই ভালো থাকতে চাই, কিন্তু সেটা আপনাকে ছেড়ে না। আপনাকে নিয়েই আমি ভালো থাকবো, তার জন্য রঙিন কাপড় না হলেও হবে।
সুরবালার চোখ থেকে এক ফোঁটা সুখের অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু তা অলকনন্দার অগোচরেই রইল। শাশুড়ি তার কাছে সবসময় শক্তপোক্ত ভরসাস্থল, আর ভরসাস্থলকে কেউ দুর্বল হতে দেখতে পারে না। স্যাঁতস্যাঁতে ঘরটায় আজ সুরবালার সপ্তাহ পূর্ণ হলো। অন্ধকারাচ্ছন্নের সবচেয়ে নোংরা ছোট ঘরখানায় সে মানিয়ে নিয়েছিল তার বৈধব্য নামক অসুখটিকে, কিন্তু আজ সকাল হতেই বিহারিণী মহলে নতুন উৎপাতের সৃষ্টি। যেহেতু সুদর্শন ছিল বাড়ির কর্তা, সেহেতু তার ঘরটা ছিল সবচেয়ে আলিশান। ঘরের প্রতি কোণায় যেন সুখ গড়িয়ে পড়ার চিহ্ন। তার ঘরের আসবাবপত্র হতে দেয়াল সহ সবটাই কারুকাজ সংবলিত। কোনো রাজপ্রাসাদের সাথে তুলনা করা যাবে নির্দ্বিধায়, অথচ আজ সেই রাজপ্রাসাদ শূন্য। রাজার অভাবে সুখ গড়িয়ে পড়া ঘরটাতে যেন খা খা করছে, আর সেই শূন্য ঘরটাতে কে বাস করবে তা নিয়ে চলছে বাকবিতণ্ডা। ঘরের অধিকার কেউ ছাড়তে রাজি না। পানকৌড়ি, মনময়ূরী, মনোহর সকলেই একটা রুম নিয়ে পড়েছে। রুম তো নয়, তার আড়ালে এই বিরাট শাসন কার্যের ভার নেওয়ার জন্য লক্ষ্য সকলের। পানকৌড়ির স্বামী ধ্রুবলাল কিছুটা বিরক্ত হলো স্ত্রীর এমন স্বভাবে। কিছুটা কপাল কুঁচকে বলল, ছেড়ে দাও না কৌড়ি, একটা ঘরই তো, এটা নিয়ে আবার কিসের এত টানাটানি? আপনার লজ্জা করলো না এমন কথা কইতে? এমন একটা ঘর আপনি আমাকে কখনো দিতে পারবেন? অকর্মা পুরুষ মানুষ যেহেতু হয়েছেন সেহেতু চুপ থাকবেন, যা বুঝেন না তা নিয়ে আবার এত কথা কিসের? স্ত্রীর তীব্র বাক্যে চুপ হয়ে গেল ধ্রুবলাল। লোকটা একটু সহজ সরল ধরনের বলেই আজ শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে বউয়ের সকল বেমানান কথা সহ্য করে। ধ্রুবলাল চুপ থাকলেও চুপ থাকেনি অলকানন্দা। বাইরের হইচই শুনে ঘর ছেড়ে বেরোতে নিজের ননদের এমন আচরণ তার চোখে লাগে, যা ছিল বড্ড অশোভনীয়। তাই সেই উত্তর দিল, ঠাকুর জামাই অকর্মা নাকি তুমি অকর্মা ননদিনী? বিশাল বাকবিতণ্ডা মুহূর্তেই শিথিল হয়ে গেল। কৌড়ি উঠল ক্ষেপে, কিছুটা হামলে পড়ে বলল, বৌরানী, মুখ সামলে কথা বলবে। তুমি মুখ সামলে কথা বলো ঠাকুরজি। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে আমি তোমার গুরুজন, তাই তোমার এমন আচরণ মোটেও আমি মানব না। আর আমি ঠাকুর জামাইয়ের মতন অত ভালোও না যে তোমার এমন নির্মম অত্যাচারও সহ্য করব। ঠাকুর জামাই তোমাকে বড় ভালোবাসে আর শ্রদ্ধা করে বলেই এমন ভরা সভায় অপমানিত হয়েও জবাব দেয়নি। কিন্তু যে সম্মান বুঝে না তাকে আদৌ কি সম্মান করা যায়? বৌরানী, এই বাড়িতে কণ্ঠ এত উঁচুতে উঠিয়ে কথা বলবে না ঠাকুরজি। কণ্ঠ উঁচু করতে হলে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে করবে। মেয়ে মানুষদের বিয়ের পর সেটাই নিজের বাড়ি, বুঝেছ? অলকানন্দের শব্দের তীক্ষ্ণ বাণে বিদ্ধ হয় পানকৌড়ি। উঁচু মাথা ঝুঁকে যায় অবলীলায়। কথা বাড়ানোর সাহস পায় না বাড়ির দুই মেয়ে। তা দেখে বিজয়ের হাসি হাসে মনোহর। ঘরটা বোধহয় এবার তার ভাগ্যেই এলো, কিন্তু তার এই হাসি দীর্ঘস্থায়ী হলো না। অলকানন্দের আগেই প্রশ্নবিদ্ধ করলো তাকে, তা ঠাকুরপো, ঘরখানা কি তুমি নিতে চাও? মনোহর সাথে সাথেই মাথা উপর নিচ করল, আহ্লাদে আতখানা হয়ে বলল, হ্যাঁ বউ ঠাকুরন, এ বাড়িতে ছেলে বলতে তো আমিই আছি, এটাতে তো আমার অধিকার, তাই না বলুন? মনোহরের গদগদ কণ্ঠে হাসল অলকানন্দা। মাথা উপর নিচ করে বলল, তা জীবনেও তো দেখলাম না বাড়ির কোনো কাজ করতে, আর এখন অধিকার নিয়ে হইচই করছো? এই ঘরে কেউ থাকতে পারবে না। আমার স্বামী বেঁচে থাকাকালীন অনেক পরিশ্রম করেছে, তার পরিশ্রমেই তো এই শখের ঘর। মৃত্যুর পর এটা কেউ ছাড়বে না তা তো হতে পারে না। এই রুমে কেউ থাকতে পারবে না। মানুষটা তার অল্প জীবনে অনেক শ্রম দিয়েছে, তার এই শ্রম এমন মিছে হতে পারে না। অলকানন্দার কথায় চোখ বড় বড় করে তাকালো সকলে। সুরবালার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা দিল। সে বরাবরই বুঝে এসেছে তার পুত্রবধূর মনে তার পুত্র সম্পর্কিত কোনো অনুভূতি নেই, অথচ আজকের কথায় তা মনে হলো না মোটেও। মনোহরের চোখ মুখে কিছুটা রাগ দেখা গেল। রাগ দেখা দিল নন্দন মশাইয়ের মুখমণ্ডলেও। সে তো প্রায় খেকিয়ে উঠেই বললেন, তোমার কথায় কি সব হবে নাকি? কোন মুখের কথা বলো তুমি? কথা বলার অধিকার আমার আছে, সেটা আমার স্বামী তো তার সাথেই চিরতরে নিয়ে যায়নি, সেই অধিকারেই বলছি। মাগি মেয়ে মানুষ বলেই এত কথা বলো, লাজ লজ্জা মোটেও নাই। পিসিমার বিশ্রী গালিতেও হাসলো অলকানন্দা। মাথার ঘোমটাটা আর একটু টেনে বলল, শুনেছি রতনেই রতন চেনে, আমি যে ওসব মেয়ে মানুষ আপনি চিনলেন কিভাবে? তাহলে কি? অলকানন্দার কথা সম্পূর্ণ হওয়ার আগেই একটা সুরেলা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, তাহলে বলা যায় মাগি তবে মাগি চিনেছে, তাই না?
সুরেলামের কণ্ঠে চমকে উঠল উপস্থিত সকলে। কণ্ঠের মালকিনের দিকে তাকাতেই একটা সুন্দর নারী মূর্তির মুখমণ্ডল দৃষ্টিগোচর হলো। লক্ষ্মীদেবী হতভম্ব চোখে চেয়ে অবাক কণ্ঠে বলল, তরঙ্গিনী, তুই আমারে এমন কথা কইতে পারলি? তরঙ্গিনী নামের মেয়েটি লতার মতো অঙ্গখানি হাসিতে লুটোপুটি খেল। নীল রঙের চকচকে শাড়িখানার আঁচল দুলাতে দুলাতে বলল, তোমারে আমি অমন কথা কইতে পারি জেঠি? তুমি হলে গিয়ে সতী সাবিত্রী নারী। কথাটা যেন ঠাট্টার ছোঁয়া ছিল। লক্ষ্মীদেবী মনে মনে বড্ড নারাজ হলেন বোধহয়। কথা না বাড়িয়ে চলে গেলেন নিজ ঘরে। বিরাট কথোপকথনের ভাটা পড়ে সেখানেই। তরঙ্গিনী নামক নারীটিকে দেখে বাকি সকলে খুশি হলেও খুশি হলো না সুরবালা। তার চোখে মুখে একটা বিরক্তিকর ভাব যেন লেপ্টেই ছিল। যে যার মতো চলে গেলেও দাঁড়িয়ে রইল অলকানন্দা। তরঙ্গিনীর দেহ দুলিয়ে দুলিয়ে আয়েসি ভঙ্গিতে এগিয়ে এলো অলকানন্দার দিকে। অলকানন্দার পায়ের নখ থেকে মাথার চুল অবধি পরখ করে আপন মনেই বলল, তোমার রূপ কমানোর চেষ্টা চলেছিল নাকি নন্দা? কিন্তু স্বয়ং ঈশ্বর যারে রূপ ঢেলে দেয় তার রূপ কমানোর সাধ্যিকারও আছে বলো? তোমার তো রূপ বাড়লো আরো। প্রেমিক পুরুষ মরলেও কি রূপ বাড়ে নাকি? অলকানন্দার কথায় উচ্চ স্বরে হেসে উঠল তরঙ্গিনী। অলকানন্দার থুতুনি ধরে বলল, তোমারও তো দেখলাম ভালোবাসা বেড়েছে। স্বামী মরলে কি প্রেম বাড়ে, নাকি শরীরের ক্ষুধা প্রেম বাড়ায়? অমন ক্ষুধা তরঙ্গিনীর থাকে, অলকানন্দার না। তরঙ্গিনী এবার অবাক হলো। অলকানন্দা যে কথার উত্তরে দারুণ কথা বলতে শিখেছে তা হয়তো সে ভাবতেও পারেনি। দিন পেরিয়ে রাত হলো। প্রকৃতি তখন ঝিমিয়ে এলো দারুণ ক্লান্তিতে। অলকানন্দা শুয়েছিল তার বিছানায়। তন্মধ্যে ঘরে উপস্থিত হলো প্রসাদ। এসেই বরাবরের মতো দরজার শব্দ তুলল, তার উপস্থিতি জানান দিল। অলকানন্দা ঘাড় ঘুরিয়ে তাকায়। প্রসাদকে দেখেই তাৎক্ষণিক উঠে বসে। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আসুন আসুন। প্রসাদ গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করল। রাশভারী কণ্ঠে বলল, পড়াশোনার ব্যাপারে কিছু তো জানালেন না। আগামী বুধবার আপনার পরীক্ষা, হাতে আর 4 দিন অবশিষ্ট আছে। অলকানন্দা মাথা উঁচু করতেই মুহূর্তে মাথা ঘুরে উঠল তার। হড়বড়িয়ে বমি করে ভাসিয়ে ফেলল জমিন। আকস্মিক ঘটনায় হতভম্ব প্রসাদ। অলকানন্দার অসুস্থ কণ্ঠে ছুটে এলো তরঙ্গিনী, সুরবালা সহ বাকি রমণীগণ। কৃষ্ণপ্রিয়া গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। আর্তনাদ করে বলে উঠল লক্ষ্মীদেবী, এমা বউ, তুই কি পোয়াতি হলি নাকি? বিহারিণী মহলের ভেতরের কবিরাজ ডাকা হলো। গুমোট চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল এক একজন মানুষ। প্রায় বেশিরভাগ মানুষেরই ভয় মেয়েটার ভেতর না আবার নতুন কোনো প্রাণ চলে আসে। কবিরাজ বিজ্ঞ হাতে পরীক্ষা নিরীক্ষা করেন। কতক্ষণ নিজের অভিজ্ঞতা নিয়ে অলকানন্দাকে পরখ করে নেন। অলকানন্দার ভেতরে কোনো ভাবাবেগ দেখা যায় না। বয়স্ক কবিরাজ তা দেখে ভ্রু কুচকায়। একই গ্রাম বিধায় সে অলকানন্দাকে ছোটবেলা থেকেই চেনে, আর সেই সুবাদেই প্রশ্ন করল, নন্দু, তুই ভয় পাচ্ছিস না? কবিরাজের প্রশ্নে ডানে বামে মাথা নাড়ে অলকানন্দা, যার অর্থ না। কবিরাজ অলকানন্দার এমন উত্তরে কুচকানো ভ্রু আরো কুচকে ফেলে। অবাক কণ্ঠে বলে, ভয় পাচ্ছিস না কেন? তোর বয়স কম, তার উপর তোর স্বামী নেই। এখন যদি নতুন একটা প্রাণ দেখা দেয় তোর ভেতরে, কিভাবে বাঁচবি বল? তোর তো এখনো নিজেরই ঠিকানা হলো না। দাদু, এমন কিছু যে আদৌ হয়নি তুমিও জানো, আমিও জানি। আমি বলেছিলামও ওদের যেন ডাক্তার বৈদ্য না ডাকে, তবু ওদের মনের খুঁতখুঁত পরিষ্কার করতে তোমাকে এনে ছাড়লো। তুই কিভাবে বুঝলি এমন কিছু যে হবে না? অলকানন্দা এহেন প্রশ্নে একটু অস্বস্তি বোধ করলো। তার চোখ মুখে দেখা দিল সেই অস্থিরতার ছায়া, যা দেখে অভিজ্ঞ জওহরলাল হয়তো বুঝে গেলেন কিছু। অতঃপর অলকানন্দার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জীবন যুদ্ধ সহজ হোক, এই প্রার্থনাই করি। তোর ধারণাই ঠিক, তোর তেমন কিছুই হয়নি। খাবার দাবার সঠিক পাচ্ছিস না বলে শরীর দুর্বল হয়ে গেছে, সাবধানে থাকিস। জওহরলালের কথায় ঘাড় নাড়ে অলকানন্দা। অতঃপর আরাম করে শরীর এলিয়ে দেয় মাটিতে বিছিয়ে রাখা শীতল পাটিখানায়। জওহরলাল ততক্ষণে ঘর ছেড়ে বাইরে চলে যায়। বাহির থেকে ভেসে আসে সকলের হরেক রকম কণ্ঠ। তা শুনে হাসে অলকানন্দা। তার একটু শরীরের অসুস্থতায় যে সকলের ঘুম কেড়ে নিয়েছে তা বুঝতে বাকি রইল না তার। অথচ এই চিন্তা শরীর নিয়ে না, এই চিন্তা সম্পত্তি নিয়ে। যদি সম্পত্তির ভাগিদার চলে আসে তবে তো সকলের মাথায় আকাশ ভেঙে পড়ত। অলকানন্দা চোখ বন্ধ করে ফেলে আপন মনেই। চোখের উপর ভেসে ওঠে তার বৈবাহিক জীবনের প্রথম রাতের কথা,
যে রাতে ঘরে স্বামী প্রবেশ করার কথা, সে রাতে তার ঘরে প্রবেশ করেছিল স্বামীর মনোরঞ্জন করা নারী তরঙ্গিনী। মাখনের মতো দেহখানি দুলিয়ে দুলিয়ে এগিয়ে গিয়েছিল তার কাছে। অলকানন্দা তখন নতুন বউ, নির্বাক তার দৃষ্টিভঙ্গি। তাকে দেখেই তরঙ্গিনী মুখটা কেমন যেন বিকৃত করল এবং কেমন বাজে ইঙ্গিত করে বলল, রূপ তো আর দেহে ধরে না, কি আকর্ষণ শরীরে, আমার নাগণ্য আবার এই দেহেতেই আটকে যায়। অলকানন্দার তখন লজ্জায় ঘৃণায় শরীরে আলাদা শিহরণ বয়ে যায়। তরঙ্গিনী তখন খিলখিল করে হেসে বলে, কার জন্য এত সাজ তোমার? আমি অনুমতি না দিলে তোমার স্বামী নামক পুরুষ একটা পাও ফেলবে না এ ঘরে। তোমার স্বামী আমায় ভালোবাসে। অলকানন্দা তখন মুখ চোখ শক্ত করে রেখেছিল। তরঙ্গিনী তা দেখে কত হেসেই না লুটোপুটি খেল। তারপর কোমর দুলিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। কিন্তু তরঙ্গিনীর কথা সেদিন সত্য হতে যাচ্ছিল। সত্যি সুদর্শন নতুন বধূকে চির অপেক্ষায় রেখে আর পা দেয়নি নিজের ঘরে। রাত তখন মাঝামাঝি। লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে অলকানন্দা ফুলে সজ্জিত ঘরে উপস্থিত হয় তার শাশুড়ি সুরবালা এবং শক্ত কণ্ঠে আদেশ করে যেন এক্ষুনি তার স্বামীকে নিজের ঘরে নিয়ে আসে। নতুন বধূ শাশুড়ি আজ্ঞা ফেলতে না পেরে আধ হাত খোমটা টিনে বেরিয়ে যায় স্বামীর উদ্দেশ্যে। এই বিরাট বাড়ির একটা কোণার রুমেই নিজের স্বামীকে পায় তরঙ্গিনীর সাথে, যারা অপবিত্র সুখে নিমজ্জিত ছিল। অলকানন্দার তো চোখ দুটো তখন অশ্রুতে টইটুম্বুর। যে মানুষটাকে নিজের স্বামী হিসেবে পেয়েছে তাকে অন্য কোনো নারীর সাথে কেই বা সহ্য করতে পারে? সেদিন অলকানন্দার অশ্রু দেখে হেসেছিল তরঙ্গিনী। সুদর্শন তো নতুন বধূর ঘরে যেতেই নারাজ। অতঃপর তরঙ্গিনী গোপনে নিয়ে তাকে শর্ত দেয়, তার দেওয়া কিছু ওষুধ অলকানন্দাকে রোজ খেতে হবে, তবে সে তার স্বামীকে পাবে। ছোট অলকানন্দা সেই শর্তে রাজি হয় এবং তারপরে তরঙ্গিনীর ইচ্ছেতে সুদর্শন অলকানন্দার সাথে নিজেদের ঘরে যায়। তরঙ্গিনীর কাছ থেকে যে সুদর্শনকে এনেছিল, ঘরে প্রবেশ করতেই সেই সুদর্শনের চেহারা বদলে যায়। নারী দেহ পেতেই সে সিংহ হয়ে ওঠে। অলকানন্দা ভেবেছিল সুদর্শন হয়তো তরঙ্গিনীকে ভালোবাসে, কিন্তু সেদিন রাতে সুদর্শনের করা আচরণে তাকে বুঝিয়ে দিয়েছিল সুদর্শন নারী আত্মা না, নারী দেহ ভালোবাসে। তার কাছে হয়তো দেহটাই মুখ্য, হোক সেটা তরঙ্গিনী বা অলকানন্দার। সেসব কথা ভাবতে ভাবতে নিদ্রা চলে এলো অলকানন্দার চোখে। চোখের পাতা ভারী হয়ে লেগে আসতেই তার ঘরে পা ফেলল কেউ। অলকানন্দার ঘুম মুহূর্তেই উবে গেল। চোখ মেলে তাকাতেই দেখলো তরঙ্গিনী দাঁড়িয়ে আছে তার ঘরে। তাকে দেখেই স্মিত হাসলো অলকানন্দা। হাসি নেই তরঙ্গিনীর মুখে, চোখ মুখে কেমন ফ্যাকাশে রং ধারণ করে আছে। তরঙ্গিনীর ফ্যাকাশে বর্ণ দেখে অলকানন্দাই কথা বলল, কি ব্যাপার, আপনার চোখ মুখের এই অবস্থা কেন? যে ঘটনার আন্দাজ করেছিল সবাই, সেটা সত্যি হলে বোধ করি মন্দ হতো না। আপনিও ভালো করে জানেন, আমিও জানি সেটা সত্যি হওয়ার নয়। আজ সুদর্শন নেই, কিন্তু তার দেওয়া একটা অস্তিত্ব যদি তোমার মাঝে থাকতো, তবুও তো তাকে দেখে নিজের চোখ জুড়াতে পারতাম। আপনার মাঝে সেই অস্তিত্ব এলেও খারাপ হয় না বলুন? অলকানন্দার কথায় কেমন বিদ্রুপের ছোঁয়া, তা দেখে তরঙ্গিনীর মুখ পাংশেটে বর্ণ ধারণ করল। কঠিন কণ্ঠে বলল, তা সম্ভব না, তুমিও জানো, আমিও জানি। কেন সম্ভব না? তিনি তো নাকি আপনাকে ভালোবাসতো। হ্যাঁ, বাসতো। কতটা বাসতো? যতটা ভালোবাসা থাকলে নতুন বধূর কাছে আমার অনুমতি না পেলে যাওয়া যায় না, ঠিক ততটা। কথাটা বলার সময় অহংকারে যেন বুক ফুলে উঠল তরঙ্গিনীর। তা দেখে বেশ কিছুটা উচ্চস্বরে হাসলো অলকানন্দা। হাসতে হাসতে বলল, আপনাকে তিনি ততটাই ভালোবাসতো যতটা ভালোবাসলে রাত কাটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। ঠিক ততটাই ভালোবাসতো যতটা ভালোবাসলে আপনার শরীর ছেড়ে এসে আরেকজনের শরীরে আটকাতে তার 2 দণ্ডও লাগেনি। ঠিক ততটাই ভালোবাসতো যতটা ভালোবাসলে তার সন্তান গর্ভে ধারণ করার অধিকার আপনার নেই। তরঙ্গিনী আর কোনো কথা বলল না। চির সত্য মানতে সবারই কষ্ট হয়, তরঙ্গিনীরও হয়েছে। সত্যি হজম করার চেয়ে কষ্টের বোধহয় কিচ্ছু নেই। আর একটা নারীর কাছে এটা মানা খুবই বেদনাদায়ক যে তার প্রেমিক তার মনকে না, কেবল তার দেহকে ভালোবেসেছিল। শুনুন। তরঙ্গিনী অলকানন্দের ডাকে ফিরে তাকালো, চোখ মুখে প্রশ্নের ছড়াছড়ি। যা দেখে অলকানন্দই প্রশ্ন করল, আপনি বিয়ে করেননি কেন? যে মানুষ বিয়ে করবে বলে কথা দিয়েছিল, সে কথা রাখেনি।
কথা শেষ করেই তরঙ্গিনী বেরিয়ে গেল। অলকানন্দার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পুরুষ মানুষকে চেনা বড় দায়। গভীর রাতে অলকানন্দার ঘরে জ্বলছে লণ্ঠন। আগামীকাল তার স্কুলে পরীক্ষা শুরু। লণ্ঠনের আলো নিভু নিভু হয়ে আসছে বাতায়নের কোল ঘেঁষে আসা বাতাসের জন্য। হুট করে বাইরে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতেই অলকানন্দার কান খাড়া হয়ে উঠল। কৌতূহলী সত্তাটা সে দমিয়ে রাখতে না পেরে ঘরের দরজা খুলল। কোমল পায়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। পুরো বাড়িতে আধো আধো ঝিমিয়ে থাকা আলো জ্বলছে। অলকানন্দা পা টিপে বাড়ির অন্দরমহল ছেড়ে চলে এলো বিশাল বাড়িটার পেছনের দিকে। হাঁটতে হাঁটতে বাঁশঝাড় পেরিয়ে বাড়ির পেছনে একটা পরিত্যক্ত পুকুর পাড়ে চলে এলো। গাছের আড়ালে দাঁড়াতেই তার চক্ষু চড়ক গাছ। পুকুর পাড়ে চলছে বিরাট আয়োজন। কেউ মারা গেলে দাহ্য করার জন্য যেমন আয়োজন করা হয় তেমন আয়োজন চলছে। আর অলকানন্দাকে অবাক করে দিয়ে নন্দন মশাইয়ের হাসি ভেসে এলো। সাথে দেখা দিল লক্ষ্মী দেবীকেও। তার মুখে বিশ্ব জয় করা হাসি। দীঘল কালো রজনী কেমন উন্মাদনায় মেতেছে। নন্দন মশাই হেসে কুটি কুটি। হাসি দেখা গেল লক্ষ্মী দেবীর ঠোঁটের কোণাতেও। অলকানন্দা বড় অশ্বত্থ গাছের আড়ালে দাঁড়িয়ে সেই সুখ দেখছে। তার এখনো মস্তিষ্ক অব্দি ঘটনাটা পৌঁছাতে পারেনি। আসলে এখানে হচ্ছেটা কি? অলকানন্দা আর ভাবতে হলো না কষ্ট করে। তার আগেই পরিচিত সেই ব্রাহ্মণের কণ্ঠ ভেসে এলো। কন্যাকে আনিতে হবে এখনই। দাহ্য করার সঠিক সময় হইয়া গিয়াছে। আকাশে কেমন ভরা পূর্ণিমা, নিয়ে আসুন ওনাকে। অলকানন্দা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কাকে আনার কথা বলছে সেও দেখতে যায়। ব্রাহ্মণের আদেশ পেতেই লক্ষ্মী দেবী হন্তদন্ত হয়ে ছুটে গেল কোথাও একটা। গম্ভীর আধারে মিশে গেল লক্ষ্মী দেবীর সুন্দর দেহটা। অলকানন্দা গভীরভাবে অপেক্ষা করল। ঠিক কাকে এখানে আনা হবে সেটা জানার আগ্রহ তার। অলকানন্দার অপেক্ষার সমাপ্তি ঘটল ঠিক মিনিট 5 পরেই। লক্ষ্মী দেবীকে ছুটে আসতে দেখা গেল হন্তদন্ত পায়ে। হাঁপিয়ে গেছে মানুষটা ছুটতে ছুটতে। অলকানন্দার এতক্ষণের অপেক্ষাকে বিশ্রাম দিয়ে উচ্চারণ করল কাঙ্ক্ষিত বাক্য। ও মেয়ে তো ঘরে নেই, কোথায় গেল? ঘুমিয়েছিল দেখেছিলাম, এখন দেখি ঘর খালি। লক্ষ্মী দেবীর কথায় চমকে গেল নন্দন মশাই। কিছুটা উচ্চস্বরেই বলল, কি? নন্দন মশাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাটা সে মোটেও আশা করেনি যেন। ব্রাহ্মণ ঠাকুর উঠে দাঁড়ালো। ধমকে বললেন, এত যোগ্য আয়োজন করিয়া এই কথা বলিলে কোনো লাভ হইবে? যেখান হইতে পারিবেন সেখান হইতে তাহাকে নিয়ে আসুন। আমি ও মেরে পুরো বাড়ি খুঁজে এলাম, কোথাও তো টিকিটুকুও দেখা নেই। ও কি বুঝতে পেরে পালিয়ে গেল কোথাও? অলকানন্দা হয়তো বুঝতে পারলো ঠিক কাকে খুঁজছে এই 3জন মানুষ। তাদেরকে আর ব্যস্ত হতে না দিয়ে অলকানন্দা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। হেঁটে গেল তাদের সামনে। অলকানন্দাকে এখানে কেউই আশা করেনি, যার ফলস্বরূপ ভূত দেখার মতো চমকে ওঠে তারা। যা দেখে খিলখিল করে হেসে ওঠে অলকানন্দা। আজ তার মাথায় ঘুমটা নেই, আঁচলটা গড়াচ্ছে মাটিতে। এমন সুন্দর হাসিতেও মেয়েটাকে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। লক্ষ্মী দেবী প্রথমে ভীত হলেন। জঙ্গল থেকে ভূত প্রেত এসে পড়েছে ভেবেই দিলেন চিৎকার। বারংবার বলতে লাগলেন, রক্ষে করো মা, রক্ষে করো। নন্দন মশাই আর ব্রাহ্মণ ঠাকুর ড্যাব ড্যাব করে কেবল তাকিয়ে রইলেন। অলকানন্দার হাসি যেন প্রকৃতিতে ঝংকার তুলছে। গা শিরশির করে প্রবাহিত হচ্ছে কেমন ভয়ঙ্কর অনুভূতি। তাদের এমন ভীত অবস্থা দেখে অলকানন্দাই প্রথম কথা বলল, কি পিসিমা, পোড়াবেন না আমায়? লক্ষ্মী দেবী সংশয় নিয়ে চাইল অলকানন্দার পানে। বিড়বিড় করে বলল, বউ, তুই এত রাত্রিকালে এখানে কি করিস? ও মা, আপনারা এত সমাদর করে আমাকে পোড়ানোর ব্যবস্থা করছেন, আমি না এলে কেমন বাজে দেখায় না, তাই এলুম। অলকানন্দার কথায় থতমত খেল ওরা সকলে। লক্ষ্মী দেবী আমতা আমতা করে বললেন, কি সব বলছিস বাসা? এগুলো তোরে কে বলল? আপনি আমাকে খুঁজতে গেলেন অথচ এখন এসব বলছেন পিসিমা? মিথ্যে কথা বলা কিন্তু পাপ। চলেন পিসিমা, আমি বেধবা দেখে আমাকে পোড়াতে যাচ্ছেন? আপনিও তো বেধবা। চলুন আজ দুজন একসাথে পড়ব। আসেন পিসিমা, আসেন। আজকে কাকা বাবু আর ঠাকুর মশাইয়ের সব পূর্ণ করিয়ে দিয়ে যাব। আসুন। লক্ষ্মী দেবী ভীত হলেন, দ্রুত ছুটে চলে গেলেন। আজ অলকানন্দাকে ভীষণ ভয় লাগছে তার। মেয়েটা যেমন যা তা একটা কিছু করে ফেলতে পারে। অলকানন্দা ব্রাহ্মণ ঠাকুর আর নন্দন মশাইয়ের দিকে তাকাতেই তারা গম্ভীর পায়ে হেঁটে চলে গেলেন। অলকানন্দা এতক্ষণে ঠোঁটে খেলতে থাকা হাসির রেখা হ্রাস পেল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আজ সে জেগেছিল বলে বেঁচে গেল।
যদি ঘুমিয়ে থাকতো তবে তো আর সেই ঘুম কখনোই ভাঙতো না। নিজের এত সৌভাগ্য দেখে কান্না পেল অলকানন্দার। দৈর্ঘ্যের হিসেবে ছোট জীবনটার দুঃখের প্রশস্ততা এত বেশি কেন? অলকানন্দার দীর্ঘশ্বাস কেবল গাছপালাকে নিবিড় ভঙ্গিতে ছুঁয়ে দিল। এছাড়া আর তেমন কোনো হেলদোল হলো না বোধ করি। বিধবা তো, তাদের আবার কষ্টগুলো কাউকে স্পর্শ করে না, প্রকৃতি সে অধিকার দেয় না। সকাল হতেই শুদ্ধ বস্ত্র পরে তৈরি অলকানন্দা। আজ সে স্কুলে যাবে, আজ থেকে তার পরীক্ষা শুরু। যদিও সে জানে না আদৌ তাকে যেতে দেওয়া হবে কিনা, তবুও সে অনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হলো। জীবনে এগোতে হলে এটার বিকল্প যে নেই। অলকানন্দার শুভ্র দেহে শুভ্র শাড়িখানা বেশ লাগছে, তার উপর কপালের মাঝ বরাবর একটা চন্দনের ফোঁটা আঁকা, যেন নীল আকাশের বুকে প্রকৃতির ভুলে চাঁদ উঠেছে। ঘন পাপড়ি বিশিষ্ট নয়ন যুগলে সবসময় যেন খেলা করছে একটা কৌতুক হাসি। ঠোঁট জুড়ে গোলাপি আভা, যেন দীপ্তি ছড়াচ্ছে তার শরীর। অলকানন্দার ঘর থেকে বের হওয়ার মুহূর্তেই ঘরে উপস্থিত হলো মনময়ূরীর স্বামী প্রসাদ। সাদা পাঞ্জাবি পরা লোকটাকে খারাপ লাগছে না দেখতে, বরং ভীষণ সুন্দর লাগছে। সে ঘরে প্রবেশ করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, সব পড়েছিলেন তো? অলকানন্দা আঁচল টেনে ঘুমটা দিল, উপন্যাস মাথা নাড়িয়ে বলল, পড়েছি। পারবেন? না পারলে আমি আছি। আমি আছি কথাটার মাঝে অলকানন্দা যেন ভরসা খুঁজে পেল। অনুভব করলো খুব কাছের কেউ তাকে আশ্বস্ত করছে। মানুষটাকে বড্ড আপন আপন লাগে কেন? এই এত আপন লাগার কারণ কি? অলকানন্দা উত্তর খুঁজে পায় না, উত্তর খুঁজতেও চায় না। পরিবেশের বিপরীতে থাকা অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার জীবনের সব থেকে বড় পাপ। সাদা শাড়ি আপনার পরতেই হয়, এটা পরে নিজেকে বিধবা নামক দুর্বল খোলসে আটকে রাখার কোনো কারণ আছে? প্রসাদের এত গাম্ভীর্যের সঙ্গে করা প্রশ্নের উত্তর খুঁজে পায় না অলকানন্দা। সাদা শাড়ি পরতে একেবারেই তার খারাপ লাগছে তেমনটা না। যার মন বিষাদে আক্রান্ত, তার কাছে লাল আর সাদা দুটোই কেবল রং মাত্র, তাদের বিশেষ কোনো সত্তা নেই। কিন্তু প্রসাদের প্রশ্নের বিপরীতে ঘরের দরজা থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। সাদা কি কেবল বিধবাই বোঝায়? অথচ পবিত্রতার প্রতীক সাদা। মাস্টার মশাই কি সেটা জানে না? মাস্টার মশাই দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। অলকানন্দাকে বিধবা নামক শেকলে আঁকড়ে ধরতে পারবে না কখনো, তাই সাদা তার জন্য কেবল শান্তি আর পবিত্রতায় বহন করে। ভাবনা বদলালে তো বাঁচা যায়, তবে কেন এত অশান্তি? অলকানন্দা সহ অবাক হলো প্রসাদ। দরজায় দাঁড়িয়ে আছে শ্যামলা বর্ণের মায়ামুখের একজন পুরুষ, ঠোঁট জুড়ে হাসির রেখা। অলকানন্দা ফ্যালফ্যাল নয়লে তাকিয়ে রইল। সে নিজের মস্তিষ্কে অনেক জোর প্রদান করে মনে করতে পারল না এই পুরুষের ঠিকানা পরিচয়। প্রসাদ অবাক কণ্ঠে বলল, নবনীল যে? নবনীল নামের ছেলেটা হেলতে দুলতে ঘরে প্রবেশ করলো। অলকানন্দার অবাক দৃষ্টি বিনিময় বলল, আমাকে চিনছেন না তো রমণী? আমি আপনাকে দেখেছিলাম লাল টুকটুকে নতুন বইয়ের আবরণে। সেদিনও আপনার কপালে চন্দন লেপটানো ছিল। এরপর কেটে গেল 52 দিন। আজ আপনার লাল সাজ আর রঙিনতা সাদায় ঠেকেছে, তবে আজকেও কপালে চন্দন আঁকা। সেদিনও মুগ্ধ হয়েছিলাম, আজও মুগ্ধ হলাম।